শালার বুঝলাম না, বাংলাদেশটা তো একটু ভালোভাবে চলবে, চলতেই দেয় না সরকার। শেখ হাসিনা সরকার যাওয়ার পরে মনে করলাম বিএনপি সরকার একটু ভালো দেশটা চালাবি, তো এখন আবার দেখছি বিএনপি সরকারের চুলকানি উঠিছে এই 3 মাস না হইতেই। বুঝছি না, এই চুলকানি জনগণই থামা দিবিনি, যেহেতু জনগণের রুজি যেগুলা জমানো টাকা পয়সাগুলার উপরে নজর পড়ছে বিএনপি সরকারের, তো জনগণই আবার শেখ হাসিনার মতনই এই বিএনপি সরকারের চুলকানি থামা দিবিনি। এখনো তো শুরু হয় নাই। আমরা প্রবাসী ভাইরা আছি, আমরা প্রবাসী ভাইরা যদি 1 মাস টাকা বন্ধ করে দিই তো বিএনপি সরকারের চুলকানি থাই যাবেনি। নাহলে যদি চুলকানি না উঠবে তো ইসলামী ব্যাংকের উপর কেন উদ্বেগ লেগেছে, নজর পড়ছে? এই চোর সংগঠন, এই চোর দল, এই চোরের দলের কেন নজর পড়ছে ইসলামী ব্যাংকের উপরে? এরা তো জামাত ইসলামের টাকা না যে তাই জামাতের রাজনীতিভাবে তাদের একটা দমন করতে যাবে বিএনপি সরকার। কিন্তু এটা ব্যাংকের, এই ইসলামী ব্যাংকে সব ধরনের লোকজনের টাকা পয়সা আছে ব্যাংকের ভিতরে, জমানো টাকাগুলা এইটাই নিরাপত্তা মনে করে বাংলাদেশের জনগণ। বিএনপি সরকারের অনেক যারা বিএনপি সরকারের ভালোবাসে তাদেরও টাকা আছে ইসলামী ব্যাংকের ভিতরে। খালি এক জামাত ইসলাম যারা করে তারাই তাদের টাকা পয়সা এই ইসলামী ব্যাংকের ভিতর নাই। এটার ভিতর আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা সাপোর্ট করে তাদেরও টাকা পয়সা আছে ইসলামী ব্যাংকে। কিন্তু কাজ এই চোর দল, এই চোর সংগঠন নজর পড়ছে এই ইসলামী ব্যাংকের পরে, কিন্তু নজর দিয়ে কোনো কাম হইতো না। নজর দিবে, শেখ হাসিনা তো পালাইছে ইন্ডিয়াতে, পালানোর জায়গা পাইছে, কিন্তু এই বিএনপি সরকার পালানোর জায়গাও পাবে না। সব এই নেপালের মতন ধরি কাপড় খিল্লিবি গোয়ার। তো ভালো হয়ে যাও, আশা করি বিএনপি সরকার ভালোভাবে দেশ চালাবে, ইসলামী ব্যাংকের উপর যেন নজর না যায়, ওদিকে কুনজর যেন ওইদিকে না দেওয়া হয়। এটা দেশের সম্পদ, জনগণের সম্পদ। আর সাধারণ মানুষকে বলবো, ভাই আপনাদের ভিতর জ্ঞান থাকলে এই চোর সংগঠনে ভোট দিবেন না। আপনারা ভোট দিলেও, এই চোর সংগঠনের সমর্থন দিলেও আপনারা পাপির ভাগিদার হবেন। তো এই চোর সংগঠনের থেকে দূরে যত থাকা যায় সব থেকে ভালো এই হচ্ছে একটা চোর সংগঠন। আমরা বলতাম না যে এই হচ্ছে একটা চান্দাবাজি দল, আসলে চান্দাবাজি দল। এই নাহলে চান্দাবাজি দল যদি না হইবি তো কেন ইসলামী ব্যাংকের উপরে নজর পড়বে? এটা বিবেকে তো খাটানোর দরকার। ইসলামী ব্যাংক তো কারো বাপের না, কারো প্রতি সম্পদ না, এটা জনগণের সম্পদ, জনগণের ভবিষ্যৎ এই ইসলাম ব্যাংকের ভিতরে আছে। আজ এই জামাত ইসলামের ট্যাগ দি যে আমরা এখন আমার মনের মতন দিব, সব লোকজন বসাবো, এটা কাম হইতো না। এটা সেদিন চলে গেছে, সেই 17 বছর যেরকম বাল ছাড়তে পারো নি, এখন এই সামনে পারবা না। এবার জনগণ আপনার কিন্তু এমন মারবে আর এমন ধুলাই দেওয়া দিবে, মিয়ানমারেও জায়গা পাইবা না। মিয়ানমারে তো এখন গন্ডগোল চলছে, নাহলে জায়গাই পাবা না তোমরা। তো আশা করি ইসলামী ব্যাংকের উপরে নজর দিয়েন না। ইসলামী ব্যাংকের উপরে নজর দিলে নজর কিন্তু আর লগে থাকবে না। আর সাধারণ মানুষের বলবো, আপনার এই সম্পদ আপনারা রক্ষা করার অতিরিক্ত রাস্তায় নজর রাখবেন, আর ব্যাংকের দিকে নজর রাখবেন যেন কোনো রাজনীতি ব্যক্তি যেন এই ব্যাংকের পুজোর নজর না যায়। যেই দল করবি সেই দলে শেখ হাসিনার মতন বাইরে একদম এই বাংলাদেশের ভেতর থেকে ব্যয় করতে হবে। তো ভালো থাকবেন, আশা করি আমার কথাগুলো বুঝছেন। আসসালামু আলাইকুম।